यूज करता हूँ। আর এই ছবিটা ওঠানোর এক সপ্তাহ পর নাকি আম্মু বলেছিল আমার বাবা মারা গেছে। ভাই পোলাডারে তো মানুষ করাম না, আল্লাহর কাছে তখন চাইছি নিছিলাম পোলাডারে। পোলাডা এই দিয়ে জায়গা বুঝে কথা কই কথা শুনে না, স্কুলেও যায় না, কি করবো? ভাই কি হয়েছে কেনটা? মোবাইল চার্জ খুলতে গেলা, মোবাইল তো চার্জ তো আমি খুলছি, ওই লাইট আইতে না গে তো ইতিউদি নামাজ পড়ো তার আগে তো না এটা বন্ধ করতে যাইতে পারি না। এই 1% চার্জ 1% আছে, এই 1% কারণ আসবো তো একটু করে নিলেই তো হবো। এটা মনে নেবো আমার কি 100% চার্জ দেবো, তুমি 100% চার্জ দেবো, আমি বন্ধুদের সাথে গেম খেলবো। তুমি এটা কি বলতেছো বাবা? 100% চার্জ আমি এই মুহূর্তে কিভাবে করে দিব? তাহলে আমার মোবাইল করে তুমি লাইট চার্জ পাইছো কে? যে আজকে নামাজ টামাজ পড়বে যাওয়ার আগে এই কারণে, কারণ আসলে তো চার্জ করেন যাবো। আমি কিছু বুঝলি, আমি বন্ধু বান্ধবের সঙ্গে গেম খেলবো, পোলাবান দাঁড়াই আছে, তাতে আমার তুমি 100% চার্জ করে দেবো। তুই লাইটটা খুলে মোবাইল চার্জ দে, চার্জ এখনই হয়ে যাবে। মোবাইল কারণ আছে, আমাকে আজকে পাওয়ার ব্যাংক কিনে দিতে হবে। আর তুমি আমাকে গুরুত্ব না দিয়ে তোমার লাইটকে গুরুত্ব দিলা, এটা কি বলতেছস? লাইট খুলি মোবাইল চার্জ হয়ে যাবো, আমি কিছু বুঝি না। তুমি আজকে আমার পাওয়ার ব্যাংক কেনার টাকা দেবো, পাওয়ার ব্যাংক কিনে আমি এই যে আমি বাড়ি থেকে গেলাম, আমার মোবাইল জন্য 100% চার্জ হওয়া করে দিলাম। তোর না কখন আসার কথা ছিল? এত দেরি হলো কিসের জন্য? আর দেখা যাচ্ছে তোর মনে মনটা খারাপ। বন্ধু মন খারাপ করিস না, বাড়িতে একটু আপার সঙ্গে বেদনা হয়েছে। আরে না, সেটা ব্যাপার না, তো কি হয়েছে সেটা বল। রাত্রে মোবাইলে চার্জ দিতে ঘুমাইছিলাম, রাত্রে 1% চার্জ দিয়ে ঘুমাইছিলাম, এখন 1% আছে। আমার মোবাইল চার্জ থেকে খুলি আবার লাইট চার্জে বসেছে, কত কেমনটা লাগে। আরে যাই, তোর না আমি কইছিলাম কালকে যে আজকে আমরা বিকালে ফুটবল খেলবো, তো তুই এই সামান্য বিষয় নিয়ে এত রাগারাগি করতেছস। আর কাকা তো আমার লোকে কালকে মাছ মারতে গেছিল, এর লাগে হয়তো রাতে লাইটটা চার্জ দিছে। এইটুকু বিষয় নিয়ে কাকার লোকে তোর রাগারাগি করা ঠিক হয় নাই। আরে সকালে ঘুম থেকে উঠছি, মন মেজাজটা অনেক খারাপ, যখন দেখছি মোবাইলের চার্জ নাই, তোকে মনটা খারাপ হয়ে গেছে। আচ্ছা সব বাদ দে, চল আমরা আজকে ফুটবল খেলি। আরে ভাবছিলাম আজকে গেম খেলনি, আর তোরা খেলবার চাইতেছিস ফুটবল। চল ঠিক আছে। আর এক কথা হচ্ছে কি জানো, সেইগুলো সামান্য বিষয় নিয়ে বাবার লোকে রাগারাগি করতে হয় না, ঠিক আছে? আজকে খেলাটা কিন্তু সে মামা, ঠিক আছে? ওইগুলা মাথায় রাখো না। জাহিদ এদিক শুনছে বাজার রাখবো, বাজার করা আছে, খালি যাই নিয়ে পড়বি। যেতে পারবো না, এমনিতে মন মেজাজটা খারাপ আছে, সকালে মোবাইল চার্জ আমার দাও নাই, এখন খেলতে আইসি, ডিস্টার্ব করো না, তাড়াতে বাড়িতে যাও। আরে যাই, তোর বাবা এভাবে যেহেতু বলতেছে, বেয়াদবি না কইরা চল, আমারও বাজারে একটু কাজ আছে, আজকে খেলা এখানে অফ কইরা বাজারে যা কাজটা ছাইরে আসি। শান্তিতে একটু খেলবো, তাও খেলতেও পারি না। থাক, মন খারাপ করিস না। চাচা এভাবে যেহেতু বলতেছে, চল যাই, আজকে খেলা এখানে বন্ধ করে দিই। তোর বাজারে কি কাজ আছে? আমার কাজ বলতে বন্ধু, আমি যে স্টুডিওতে একটু যাবো, আমার একটা ছবি তুলতে হয়, বুঝছো? এর লাগে একটু যাওয়া লাগে। আর তুই কাকার লোকে এরকম খারাপ ব্যবহার করছ কেন? কাকা ছবিটা বের করছে। হবাতে যা বাহির করছি, অনেক খোঁজাখুঁজির পর অনেক পুরাতন অ্যালবাম থেকে ছবিটা বাইর করছি। ছবিটা অনেক পুরাতন হয়ে গেছে। হ্যাঁ কাকা, অনেকদিন আগের ছবি তো, এর জন্য। এই যে নাও ছবিটা। আচ্ছা কাকা, আপনি কয় টাকা দিতে হবে তাহলে এখন? বাতি যা আমাকে 50 টাকা দাও, 50 টাকা দিলেই হবে। আর তোমার বাবা অনেক ভালো মনের মানুষ ছিল, তোমার বাবার কথা বারবারই আমার মনে পড়ে। ঠিক আছে কাকা, আসি, আব্বার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। কিরে এটা কার ছবি? দেখবি ছবিটা কার? বাইর কর দেখি। এই দেখ, এটা হচ্ছে আমার বাবা, আর এই যে পিচিটা দেখছিস না, এটা হচ্ছে আমি।
উনি তোর আব্বু? ওনাকে তো কখনো দেখি নাই, এই ছবি দেখে মনে হইতেছে অনেক শখের মানুষ ছিল। হ্যাঁ বন্ধু, ইনি হচ্ছে আমার বাবা। আর এই ছবিটা ওঠানোর এক সপ্তাহ পর নাকি আম্মু বলেছিল আমার বাবা মারা গেছে। বন্ধু শান্ত হ, কাঁদিস না, শান্ত হ। তাহলে তো তুই ছোট থাকতে তোর আব্বু মারা গেছে, হ্যাঁ তোর তো অনেক কষ্ট। বন্ধু কান্দিস না, আমরা সবসময় তোর পাশে আছি। জানিস বন্ধু, বাবা যখন বেঁচে ছিল তখন নাকি আমাকে অনেক আদর করতো, আর আমি এখন বাবাকে অনেক মিস করি। তুই মাঝে মাঝে যে আঙ্কেলের সাথে খারাপ ব্যবহার করিস, আমার খুব খারাপ লাগে। বাবার সাথে এগুলা ব্যবহার করিস না, তোর বাবা বেঁচে আছে বিদায় আজকে এগুলা করতে পারছি। দেখ, আমার বাবা বেঁচে নাই, আমি আমার বাবার আদর পাচ্ছি। শোন, আজকে তোর বাবা বেঁচে আছে বিদায় বাবা বলে ডাকতে পারিস, আর আমার দুনিয়াতে আমার বাবা নাই, বাবারে ডাকতে পারি না। তুই যখন আমার সামনে তোর বাবারে ডাকিস, তখন আমার মনে মনে হয় যে আমার বাবাটা যদি বেঁচে থাকতো, তাহলে আমিও মনে হয় আমার বাবারে বাবা বলে ডাকতে পারতাম। বাবার মনে কখনো কষ্ট দিস না। থাক বন্ধু, তুই মন খারাপ করিস না। বন্ধু জাহিদ, আজকে তোর বাবা আছে বলেই তুই তোর বাবার গুরুত্ব বুঝতেছিস না, কিন্তু আমার মতো যেদিন তোর বাবা দুনিয়াতে থাকবে না, সেদিন ঠিকই বুঝতে পারবি। যেদিন তুই তোর বাবাকে দুনিয়াতে বাবা বলে ডাকতে পারবি না, কাছে পাবি না, বাবাকে ডাক দিলে বাবা বলবে না হ্যাঁ বাবা শুনো, এগুলা যখন না শুনবি, অনুভব করতে পারবি, তখন ঠিকই বুঝতে পারবি বাবা একজন কত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। ঠিক আছে বন্ধু, আমি আর কখনো আমার বাবার সঙ্গে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করবো না, তোকে কথা দিলাম। ঠিক আছে বন্ধু। কিসে বাবা, কিসে 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 তোমার এত হাওয়াইছে কেন বাবা? কোন সমস্যা? বাবা আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি, তুমি মাফ করে দিও। না রে বাবা, আমি আমি এগুলা কিছু মনে নেই। সুহেল আমার বন্ধু, তার বাবা নাই, তোমাকে আমি খারাপ ব্যবহার করে দেখে সুহেল খুব কষ্ট পাই, তাই আমিও বুঝতে পারছি বাবা ছাড়া পৃথিবীতে কোনো মূল্য নাই, আমাকে তো মাফ করে দিও। তুমি যে নিজের বুঝটা নিজে বুঝতে পারছো, এর জন্য আমি খুব খুশি। তোমার আল্লাহ ভালো করুক, কবুল করুক আল্লাহ। বাবা, বাবা এমন একজন ব্যক্তি যিনি নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদের স্বপ্ন গড়ে তোলেন। তার প্রতিটা নিঃশ্বাসেই থাকে সন্তানের ভবিষ্যতের জন্য চিন্তা। আপনাদের কাছে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে জাহান মঞ্জিল অফিসিয়াল ফেসবুক পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন।